বাংলাদেশের যে কোনো সময় যত সমস্যা হয়েছে আনসার বাহিনী আগে ছিল, সরকার আনসার বাহিনীকে নামায়। আজকে স্বাধীনতার 54 বছর পরেও আমরা আমাদের অধিকার ফিরে পাইনি। এক দফা এক দাবি নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের এই দাবি যে পর্যন্ত আদায় না হবে সে পর্যন্ত আমরা রাজপথে থাকবো। রেশনের মধ্যে সিন্ডিকেট আছে, গত মাসে আমাদের 600 টাকা করে রেশনে কর্তন করা হয়েছে। আমাদের একটা দাবি, সেই দাবি হচ্ছে এক দফা এক দাবি, আমাদের চাকরি স্থায়ী চাই। দাবি যতক্ষণ পর্যন্ত হবে না, আমাদের এক দফা যতক্ষণ পর্যন্ত হবে না পর্যন্ত আমরা মাঠ থেকে যাব না। আমাদের এই বাহিনীর সদস্যরা যেভাবে নির্যাতিত হচ্ছে সেটা আমি আগেও শুনেছি এবং আমি এই বাহিনীতে জয়েন করার পরেও দেখছি সেই দুর্নীতি। আমাদের 1971 সালের যুদ্ধের সময় আজকে স্বাধীনতার 54 বছর পরেও আমরা আমাদের অধিকার ফিরে পাইনি। এক দফা এক দাবি নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের এই দাবি যে পর্যন্ত আদায় না হবে সে পর্যন্ত আমরা রাজপথে থাকবো। প্রয়োজনে আমাদের ক্যাম্পে যে সকল আনসার ভাইরা ডিউটি করতেছে আমরা প্রয়োজনে কর্মবিরতি ঘোষণা করব। আমাদের এই দাবি আমাদের চাকরি স্থায়ীকরণ করা হোক। আমরা সশস্ত্র বাহিনী, আমরা অস্ত্র নিয়ে ডিউটি করি, 24 ঘন্টা আমাদের জীবনে ঝুঁকি থাকে। আমরা কেন 3 বছর পর আমরা 6 মাসে বিরতি থাকবো? 6 থেকে 10 মাস লেগে যায় আমাদের মেসেজ আসতে। আমাদের ফ্যামিলি নিয়ে, আমাদের বউ বাচ্চা নিয়ে, মা বাবা নিয়ে চলতে আমাদের কষ্ট হয়। 6 মাসে আমরা বেতন পাই না। আমাদের রেশনের মধ্যে সিন্ডিকেট আছে, গত মাসে আমাদের 600 টাকা করে রেশনে কর্তন করা হয়েছে, যা ছিল আগে 150। এটা অন্য কোনো বাহিনীতে নাই। আপনি আনসার আইনের ইতিহাস দেখেন, আনসার আইনে আমাদের আনসার আইনের ইতিহাস, আনসারের ভূমিকা কোথাও কম নয়। 71 সালে বলবেন আমাদের আনসার 40,000 রাইফেল দিয়ে ওইখানে পাকিস্তানি হানাদার বাহিনী দমনে বড় এক ভূমিকা রাখছে। আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে এই রাজপথে থাকবো। আমরা অতি তাড়াতাড়ি আমাদের ডিজি মহোদয়, আমাদের নবনিযুক্ত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তারা অতি শীঘ্রই আমাদের এই ডাকে সাড়া দেখ। আমরা ডাকে সাড়া দিলে আমরা গ্রুপে ক্যাম্পে চলে যাব, আমরা আমাদের ইউনিটে যোগদান করব। যেই পর্যন্ত তারা সাড়া না দিবে সেই পর্যন্ত আমরা আমাদের এই কর্মবিরতি রাজপথে থাকবো। আমাদের কর্মবিরতি চলমান থাকবে। দেখুন, বাংলাদেশের যে কোনো সময় যত সমস্যা হয়েছে আনসার বাহিনী আগে ছিল, সরকার আনসার বাহিনীকে নামায়। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। কিন্তু আনসার বাহিনীর কি লাগবে, তারা কিভাবে আছে, তাদের কোনো খোঁজ খবর নেয় না। আমরা যে 3 বছর পর পর রেস্টে যাই, 6 মাসের জন্য, ওই 6 মাসের নামে 10 মাস 12 মাস, অনেকে 18 মাস লাগে। ওই 18 মাস আমরা কি করি, কি খাই, বউ বাচ্চা নিয়ে কিভাবে থাকি, তারা কেউ কোনো খোঁজ খবর নেয় না। কিন্তু দেশের জরুরি প্রয়োজনে এই আনসারদের কি দরকার হয়? তাহলে আমরা কেন এত বৈষম্যের শিকার? আমরা কেন আমাদের চাকরি স্থায়ী হবে না? স্থায়ীকরণ চাই, স্থায়ীকরণ। এক দাবি, এক দফা এক দাবি, স্থায়ীকরণ। সাধারণ স্থায়ীকরণ চাই। বর্তমান পুলিশ কর্মবিরতি দিয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন। আমাদের প্রত্যেকটা আনসার সদস্য, প্রত্যেকটা ট্রাফিক নিয়ন্ত্রণ, প্রত্যেকটা রেলপথ, নৌপথ, বিমানবন্দর, হাসপাতাল, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্থাপনায় ঢাকার আমরা জীবনের ঝুঁকি নিয়ে ডিউটি করি। আমাদের একটা দাবি, সেই দাবি হচ্ছে এক দফা এক দাবি, আমাদের চাকরি স্থায়ী চাই। দাবি যতক্ষণ পর্যন্ত হবে না, আমাদের এক দফা যতক্ষণ পর্যন্ত হবে না পর্যন্ত আমরা মাঠ থেকে যাব না।